তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান। প্রলয়োল্লাস কবিতার শুরুতে আমরা জেনেছিলাম যে পরাধীন ভারতবাসী তথা মুক্তিকামী মানুষ তাদের উদ্দেশ্যে নজরুল বারবার বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর, কারণ পরাধীনতার অবসান ঘটবে, অর্থাৎ একদিন ভারতবর্ষ স্বাধীন হবে এবং মুক্তিকামী মানুষ স্বাধীন ভারতের পতাকা ওড়াতে পারবে। এরকম একটা অনুভূতি নিয়েই আগের দিন আমরা প্রথম স্ট্যাঞ্জাটা পড়েছিলাম এবং সেখানে শেষ অংশে যেটা দেখেছিলাম যে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখন এই যে ভয়ঙ্কর, কিন্তু সে হাসছে, প্রকৃতপক্ষে এটা মনে রাখতে হবে আমাদের, যেখানে ভয়ঙ্কর অশুভ শক্তির প্রতীক নয়, এখানে ভয়ঙ্কর হলো শুভ শক্তির প্রতীক। কেন শুভ শক্তির প্রতীক? না, এই ভয়ঙ্কর সমস্ত অন্যায়, সমস্ত অরাজকতা, সমস্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে তার অবসান ঘটাবে এবং সেখানে একটা স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। তাহলে এইরকম একটা অবস্থায় ভয়ঙ্কর উল্লাসে অট্টহাসি করবে এবং যুদ্ধ জয়ের হাসি হাসবে, সেটাই স্বাভাবিক। তাই এখানে হাসছে ভয়ঙ্কর শব্দের মধ্যে, ভয়ঙ্করের মধ্যেও যে শেষ পর্যন্ত ভয়ঙ্কর সব কিছুকে ধ্বংস, অন্যায়কে ধ্বংস করে অশুভ শক্তির অবসান ঘটিয়ে সেখানে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে, তাই তার হাসি। তাই সকলকে জয়ধ্বনি করতে বলছেন। এই বারবার জয়ধ্বনি করতে বলার মধ্যে কবি যেন বলতে চাইছেন, তোমরাও এই জয়ের সাক্ষী হও, তোমরা এই লড়াইয়ের ময়দানে সমবেত হও, কারণ ঐক্যবদ্ধ শক্তি পারবে সমস্ত প্রতিকূলতাকে হটিয়ে দিতে। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। দেখো, ঝামর তাহার কেশের দোলায়, এখানে ঝামর কি? ঝামার মতো রং, মানে ঝামার মতো একটা বিবর্ণ অবস্থা, সেই কেশের দোলা, কেশের রং ঝামার মতো, এবং তার দোলায় ঝাপটা মেরে গগনকে দুলিয়ে দিচ্ছে, মানে একটা যেন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে প্রকৃতিতে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, এখানে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। কেন ধূমকেতুকে কিসের জন্য বলা হয়েছে? না, ধূমকেতু হলো আকস্মিকতার প্রতীক। এই ধূমকেতু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে একটা সময়ে হঠাৎ করে কক্ষচ্যুত হয়ে বেরিয়ে আসে এবং সেটা আকস্মিকতার প্রতীক হয়ে দেখা দেয়। যেমন হ্যালির ধূমকেতু ৭৫ বছর অন্তর অন্তর আবির্ভূত হয়। তো সেই ধূমকেতুকে এখানে সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে। কেন না, তার মধ্যে একটা জ্বালামুখী আগুনের পিণ্ড থাকে। তো সেই সর্বনাশী শক্তির প্রতীক হয়ে সেই ধূমকেতু রূপ শক্তি তার চামর ঢুলায়। চামর হচ্ছে কি? চামড়ি গরুর লেজের চুল দিয়ে তৈরি একটা বিশেষ বিষয়, সেটা দুলানো হচ্ছে, দুলিয়ে দিচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলো চামর আমরা পুজোর সময়তে বিভিন্ন বরণ করার সময়তে চামরকে ব্যবহার করতে দেখি, বা আমাদের বিভিন্ন সময়ে সে সমস্ত ফকির সাহেবরা আসেন বিভিন্ন বাড়িতে, সেখানে মুশকিল আসান করো দোহায় মানিক পীর, এই ধরনের শব্দগুলো পীর বাবারা এসে ওই চামর দুলিয়ে দিয়ে যান। তো সেই রকম এখানে সেই চামড়ি গায়ে চুল থেকে, লেজের চুল থেকে তৈরি চামর যেন দুলিয়ে দিচ্ছে এই জ্বালামুখী ধূমকেতু। বিশ্ব পাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্ট রোলের হট্ট গোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কি বলেন? বিশ্ব পাতার বক্ষ কোলে। একে কেউ কেউ ভুল করে বলেন যে এটা বিশ্বপিতা। না না, এটা কোনো প্রিন্টিং মিস্টেক নেই, এখানে একদম সঠিক শব্দ বিশ্বপাতা। এই বিশ্বপাতার
বক্ষ কোলে, বিশ্বপাতা শব্দটি এসেছে বিশ্বপিতা থেকে, এবং তার বক্ষের কাছে দুলছে রক্ত তাহার কৃপান, রক্ত মাখা যেন কৃপান ঝুলছে, তলোয়ার ঝুলছে, এবং অট্ট রোলের হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গেছে। তাই কবি কি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই যে এখানে দ্বাদশ রবির কথা বলা হলো, দ্বাদশ রবিটা কি তোমরা একটু নোট করে নাও। মহাভারতের আদি পর্বে দ্বাদশ রবির কথা বলা আছে। সেখানে হচ্ছে ধাতা, মিত্র, অর্যমা, বরুণ, অংশু, ভগ, ইন্দ্র, বিবস্বান, পূষা, ত্রষ্টা, সবিতা, পার্জন্য। এই 12টা রবি, 12টা সূর্যের নাম। আর পুরাণ মতে অংশু, ইন্দ্র এবং পার্জন্য, এই তিনটের পরিবর্তে রুদ্র, সূর্য ও বিষ্ণুর কথা বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দ্বাদশ রবির বন্যি জ্বালা যেন ভয়াল রূপ ধারণ করেছে নয়ন কটায়। এখানে কটায় শব্দের অর্থ দৃষ্টিতে, নয়নের দৃষ্টিতে যেন মনে হচ্ছে দ্বাদশ রবির জ্বালা সৃষ্টি হয়েছে, অর্থাৎ তীব্র একটা রুদ্র রূপ, ভয়ঙ্কর রূপ, একটা ধ্বংসাত্মক রূপ। কিন্তু দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। এখানে দিগন্তরের কাঁদন, দিগন্তর হচ্ছে দিকের শেষ প্রান্ত, এবং সেখানে যেন কাঁদন লুটাচ্ছে, কেঁদে যেন লুটিয়ে পড়ছে কি না পিঙ্গল তার ত্রস্ত জটায়। পিঙ্গল কি, নীল আর পীত বর্ণ মেশানো একটা ধূসর রং, তাকে বলা হয় পিঙ্গল, এবং সেটা ত্রস্ত জটায়। জটা যেন ত্রস্ত, ত্রস্ত শব্দের অর্থ ভীত। তাহলে এখানে একটা সুন্দর চিত্র কবি উপহার দিলেন, বললেন দ্বাদশ রবি একত্রিত হয়ে যে ভয়ঙ্কর বন্যি জ্বালা সৃষ্টি করেছে, সেই বন্যি জ্বালার জ্বালাময় রূপ যেন সেই ধ্বংসাত্মক শক্তির দৃষ্টিতে আত্মপ্রকাশ করছে, এবং সেখানে দিগন্তরের কাঁদন যেন লুটিয়ে পড়ছে সেই পিঙ্গল রূপের মধ্যে, এবং তার জটা যেন ত্রস্ত হয়ে ভীত হয়ে যেন দুলছে। এখানে এক কথায় যেন একটা প্রকৃতিতে নটরাজের রুদ্ররূপ সৃষ্টি হয়েছে। সেই রুদ্ররূপের মধ্যে একটা অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার একটা অবস্থা রয়েছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। তাহলে বিন্দু তাহার নয়ন জলে, তাহলে এখানে চোখের জলে যেন বিন্দু বিন্দু করে বেরিয়ে আসছে, এবং সপ্ত মহাসিন্ধু দোলে। এখানে সপ্ত মহাসিন্ধু, মহাসিন্ধু, মহাসিন্ধু হচ্ছে সাগরকে বোঝানো হয়েছে, কিন্তু সপ্ত মহাসিন্ধুকে শাস্ত্রমতে লবণ, ভালো করে শুনে নেবে, শাস্ত্রমতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল, এই 7টা বিভিন্ন পদার্থময় 7 সমুদ্র, তাকেই বলা হচ্ছে সপ্ত মহাসিন্ধু। সেই সারা 7টা মহাসিন্ধু যেন দুলে যাচ্ছে কপল তলে। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ গাল। কপাল ভেবো না কিন্তু ভুল করে, কপল শব্দের অর্থ গাল, কারণ আমাদের চোখে জল এখানে গাল বেয়ে পড়ছে। এখানে যেন দুঃখের জলরাশি 7 সমুদ্রকে তরঙ্গায়িত করছে, ভাসিয়ে দিচ্ছে, সেরকম একটা রূপ বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। এবং বিশ্বমা, বিশ্ব ধরিত্রী যেন তার বাহু দিয়ে তাকে আঁকড়ে ধরে রয়েছেন। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এখানে প্রলয়ঙ্কর কেন না ভয়ঙ্করের জয় ঘোষণা হচ্ছে।
মহিতলাল যেমন বৈশাখী, মহিতলাল যেমন কালাপাহাড় কবিতাতে কালাপাহাড়ে জয় ঘোষণা করেছিলেন, কালাপাহাড়কে আহ্বান জানিয়েছিলেন, ঠিক সেরকমই এখানেও কিছুটা যেন ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির কথা বলা হলো। কালাপাহাড় সেখানে হিন্দু মন্দির ধ্বংস করেছে, কিন্তু এখানে এই শক্তি অশুভ শক্তিকেই শুধু ধ্বংস করছে। পার্থক্যটা কিন্তু এখানে এই জায়গায়। সুতরাং মনে রাখতে হবে যে এই জায়গায় নজরুল কিন্তু অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার ইঙ্গিত দিলেন এবং তারই জন্য জয়ধ্বনি করতে বললেন। আর বারবার এই জয়ধ্বনি করতে বলার মধ্যে তিনি সমস্ত মুক্তিকামী ভারতবাসীকে যেন এই যুদ্ধে সামিল হতে বললেন, তাদেরকে এগিয়ে আসতে বললেন। তাই বারবার, এই জন্য এখানে 19 বার এই জয়ধ্বনি কর কথাটা ব্যবহৃত হয়েছে গোটা কবিতায়। মানে এ থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এটার উপরে কবি কতটা জোর দিতে চেয়েছেন। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকালো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো কবি কি বলছেন। মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কি? ভয় নেই, মানে ভয় নেই ওরে ভয় নেই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। সেই ভয় না থাকার কথাই ইঙ্গিত করলেন। তাই বললেন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে, অর্থাৎ এই সর্বত্র অশুভ শক্তি এত বেশি মাথাচাড়া দিয়েছে, তাদেরকে ধ্বংস করতে গেলে প্রলয় শক্তির দরকার। তাই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে এবং জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লোকালো ওই বিনাশে। অতএব এই অশুভ শক্তি বেশিক্ষণ স্থায়ী হতে পারবে না। তাই তাদের দশা এখন জরার মতো, মরার মতো, মুমূর্ষুর মতো। তাই তারা লোকানোর পথ পাবে না, তাদের বিনাশ ঘটবেই। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। অতএব এই মহানিশার অবসান ঘটবে। এই মহানিশাটা কি? এখানে অত্যাচারী ইংরেজরা ভারতবর্ষের উপরে যে ভয়ঙ্কর অবস্থা, সেটা মহারাত্রি, ভয়ঙ্কর রাত্রির মতো, দুর্যোগের রাত্রির মতোই ভয়ঙ্কর। অতএব সেই রাত্রির অবসান ঘটবে। তাই মহানিশার শেষে সরুণ উষা সূর্যোদয় ঘটবে করুণ বেশে, এবং তার মধ্যে একটা সুন্দর করুণ, যে এতক্ষণ যে করুণ পরাধীনতার মধ্যে যে করুণ বেশ ছিল, সেই করুণ বেশ আস্তে আস্তে দূর হবে এবং সেখানে অরুণ হাসি এসে সে একটা সৌন্দর্যের প্রতীকী পরিবেশ তৈরি করবে। অর্থাৎ দীর্ঘ প্রলয়ের শেষে পরাধীনতার কালো রাত্রির অবসান ঘটবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে দিগম্বর শব্দের অর্থ শিব। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই প্রলয়ঙ্কর নাচ, প্রলয়ঙ্কর অবস্থা, প্রলয়ঙ্কর পরিস্থিতি ঘটাবেন সেই শিবের মতো শক্তি, যিনি তথাকথিতভাবে জটাধারী। তাই জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে শিশু চাঁদের কর কথাটি খুব সুন্দর, মাধুর্যমণ্ডিত শব্দ। শিবের জটায় কি থাকে? রুদ্ররূপ থাকে, কিন্তু সেই রুদ্ররূপকে দূরে সরিয়ে সেই জটায় শোভাবৃদ্ধি করে চাঁদের ছোট্ট একটা ফালি, ধ্বংসের মাঝে সৃষ্টির চিহ্ন। তাই শিশু চাঁদ এখানে যেন সেই ধ্বংসের মাঝে সৃষ্টির চিহ্ন হিসাবে প্রতিফলিত হচ্ছে। তাই আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথী রক্ত তরিত চাবুকখানে, রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, খুঁড়ে দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলে নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে, দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোর এই তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে ওই সে মহাকাল সারথী, আমরা মহাকালের কথা ব্যাখ্যা আগের দিন দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই মহাকালের যিনি সারথী, তিনি রক্ত তড়িৎ চাবুক হাতে, চাবুক হাতে যেন রক্তের মতো তড়িৎ বেগে একেবারে তিনি সেই চাবুক হাতে এগিয়ে আসছেন। এবং রনি ওঠে হেসার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, ঝড় তুফানের বজ্রগানে যেন অশ্বের কান্না শোনা যাচ্ছে। তার হেসা হচ্ছে অশ্বের ধ্বনি, কান্না শোনা যাচ্ছে। এবং খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে। নীল খিলান কি?
না এখানে মূলত মনে রাখতে হবে যে ইট পাথর দিয়ে তৈরি অর্ধগোলাকার গাঁথনিকে বলে খিলান। তবে কবিকল্পনায় এই নীল খিলানের অবস্থান ঘটেছে নীল আকাশের বুকে। তাহলে এখানে কবি একটি চমৎকার উদাহরণ দিয়ে সুন্দরের পূজারী হয়ে একটি রোমান্টিক অনুভূতিকে নিয়ে আসছেন। তাই এখানে স্বপ্নময় জগৎ এখানে আত্মপ্রকাশ করছে, কিন্তু এইখানে কবি তো সেই তথাকথিত সেই স্বপ্নের জগতে ঘুমিয়ে থাকতে চাইছেন না, তাই তিনি এখানে স্পষ্ট ভাষায় সে বিদ্রোহের গান দিতে এখানে তিনি মাঝে মাঝে স্বপ্নাচারী হচ্ছেন, কিন্তু গগনতলে নীল খিলানে পৌঁছে যাচ্ছেন। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বাস্তবে ফিরে এসে কি বললেন, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর। তাহলে এখানে কবি স্পষ্ট ভাষায় বললেন অন্ধকারার বন্ধকূপে, অর্থাৎ এই কারাগারের বন্ধকূপেতে যেন বন্দী হয়ে রয়েছে দেবতা, যেন যজ্ঞ যুপ, যুপ শব্দের অর্থ হারকাট, যেখানে আমরা বিভিন্ন সময় যে ছাগল বলি হতে দেখি সেরকম আর কি, সেই যজ্ঞের জুপেতে, জুপ হচ্ছে হাড়কাঠি, হাড়িকাঠ বা হাড়কাঠ, সেই হাড়িকাঠে দেবতা বাঁধা রয়েছেন, যেন পাষাণ স্তূপ, যেন সেখানে স্তূপ হয়ে রয়েছে, পাষাণ পাথর যেন রাশি রাশি জমা হয়ে রয়েছে। এরকম একটা অবস্থার মাঝে কবি আসলে কি বলতে চাইলেন? বলতে চাইলেন যে পরাধীনতার একটা অবসানের সময় চলে এসেছে। অতএব যেন মহাকাল তার রথের সব চাকার, মহাকালের রথের চাকার যেন শব্দ শোনা যাচ্ছে, তাই রথ ঘর ঘর, এবং ওই মহাকাল এগিয়ে আসছেন এবং তোমরা জয়ধ্বনি করো, তাহলে তোমরা সেই মহাকালের সঙ্গী হতে পারবে। অতএব তোমাদের জয়ধ্বনি করা দরকার। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। তাহলে একেবারে স্পষ্ট ভাষায় কবি বলে দিলেন। এতক্ষণ পর্যন্ত যেটা বলছিলেন তারই যেন আরও ব্যাখ্যাটা অতি সুন্দর করে আরও কবি দিতে চাইলেন এবং পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই। অতএব ধ্বংস, এখানে ধ্বংসটা কোনো শুভ শক্তিকে ধ্বংস করতে আসছে না, আসছে অশুভ শক্তিকে ধ্বংস করতে। অতএব অশুভ শক্তির ধ্বংসেতে আর যাই হোক ভয় পাওয়ার কিছু নেই, বরং আনন্দ করা উচিত, উল্লাস করা উচিত, অতএব জয়ধ্বনি করা উচিত। তাই প্রলয় নূতন সৃজন বেদন, অতএব প্রলয় হচ্ছে ধ্বংস, তাই ধ্বংসের মধ্যেই সৃষ্টির উল্লাস রয়েছে, এখানে বেদনা করার কোনো কারণ তাই নেই। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। তাহলে নবীন আসছে, এই নবীন কি করতে আসছে না, নবীন হচ্ছে চির সুন্দর, সে এই ধ্বংসের বুকে নতুন সৃষ্টির মন্ত্রকে প্রতিষ্ঠা করতে আসছে, তাই জীবন হারা অসুন্দরকে ছেদন করতে আসছে। এবং এই যে নবীন, এই নবীন হচ্ছে তথাকথিত দেশের সেই তরুণ যুব সম্প্রদায়, মুক্তিকামী মানুষ, মুক্তিকামী সম্প্রদায়, বিপ্লবী দল, যারা প্রতি মুহূর্তে দেশকে স্বাধীনতা নিয়ে দেশকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই কবি কি বললেন যে এরা নবীন প্রজন্ম, এরাই আসছে অসুন্দরকে ছেদন করতে। এই নবীনের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ সবুজের অভিযান কবিতায় কি বলেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এখানেও নজরুল যেন সেই নবীন সম্প্রদায়কেই আহ্বান জানালেন। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তাহলে সে কেমন আসছে না, প্রলয় আনছে, কিন্তু প্রলয়ের মাঝেও সে মধুর হাসি হাসতে হাসতে আসছে, কারণ সে জানে ধ্বংসের পরেই সৃষ্টির একটা মুহূর্ত রচিত হবে। তাই ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। অতএব এই সুন্দর চিরদিনের, সে ভাঙনের মাঝে সৃজনের বাণী বইতে পারবে, তাই সে সৃজনকে প্রতিষ্ঠা করবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই মহাকালের কাজই হলো ভাঙা গড়া, সে এক হাতে দান করে ফিরে ফিরে নেয় অন্য হাতে। অতএব তার জন্য জয়ধ্বনি করো, আর বধুরা প্রদীপ তুলে ধরো। কেন বধূদের বললেন? এখানে নারী জাতিকে এগিয়ে আসতে বললেন, আর সেই সঙ্গে প্রদীপ তুলে ধরে বরণ করতে বললেন। কারণ এই নবীনকে বরণ করতে হবে, মহাকালকে বরণ করতে হবে, এবং মুক্তিকামী মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে হবে, এবং তবেই সেই ভয়ঙ্করের মধ্য দিয়ে আমরা
প্রকৃত সুন্দরকে খুঁজে পেতে পারবো। অতএব কাল ভয়ঙ্করে বেশি আবার ওই আসে সুন্দর। তাহলে আমরা উপরে তার ভয়ঙ্কর রূপ দেখছি, কিন্তু প্রকৃত হচ্ছে সে চির সুন্দর। অতএব মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। তাই অন্ধকার শেষ কথা হতে পারে না, অন্ধকারের পরেই আছে সুন্দর সূর্যের আলোক সম্পাদ। অতএব তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কবি কিভাবে এত সুন্দর একটি কবিতা সৃষ্টি করলেন। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের ভালো লাগে এবং আমার পরবর্তী ভিডিও যাতে আমি তোমাদের আরও বারবার দিতে পারি, তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে পারো, এবং তাতে তোমরা নিজেরাই লাভবান হবে, কারণ এতে যদি কিছু উপকার হয় তোমরা করতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো।